জঘন্য পিচের শিকার। ইডেনে 2.5 দিনে ভারতের লজ্জাজনক হার। সিরিজে পিছিয়ে গেল গম্ভীরের দল। ইডেন গার্ডেন্সের প্রত্যাশা ছিল দারুণ এক টেস্টের, কিন্তু মাত্র 2.5 দিনেই সব শেষ। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে 30 রানে হারতে হলো ভারতকে। 15 বছর পর ভারতের মাটিতে ফের টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়াসরা। ম্যাচের আগে চেতেশের পূজারা সতর্ক করেছিলেন, এই পিচে চতুর্থ ইনিংসে 120 রান তাড়া করাও কঠিন হবে। সেই কথাই হুবহু সত্যি প্রমাণ হলো এবং ভারতীয় লাইন আপ তা প্রমাণ করলো। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে মাত্র 153 রানে অল আউট হলেও ভারতের সামনে টার্গেট ছিল মাত্র 124 রান। কিন্তু শুভমান গিল ছাড়া ব্যাটিং অর্ডার একেবারেই ভেঙে পড়ল। মাত্র 93 রানে থেমে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। গৌতম গম্ভীরের পছন্দের পিচি এবার কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য। বাভুমার লড়াই। ভারতের হার নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। চোট সারিয়ে দলে ফিরেই টেম্বা বাভুমা খেললেন ম্যাচ বাঁচানো 55 রানের অপরাজিত ইনিংস। প্রথম দিন থেকে ইডেনের পিচ ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকলেও বাভুমা ছিলেন অটল। তার ব্যাট থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। এই টেস্টে একমাত্র তিনিই পেরেছেন অর্ধশতরান করতে। করবিন বসও 25 রান করলেও বাকিদের ধরে রাখতে পারেনি। ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা 4 উইকেট, সিরাজ 2 উইকেট, কুলদীপ 2 উইকেট এবং বুমরা অক্ষর একটি করে উইকেট নেয়, কিন্তু তা যথেষ্ট হয়নি। ভারতের ব্যাটিং ধস। 1 ওভারেই সব শেষ। টার্গেট ছোট হলেও ভারতের শুরুটা হয়েছিল ভয়ঙ্কর খারাপ। প্রথম ওভারেই আউট যশস্বী জয়সওয়াল 0। তৃতীয় ওভারে ফিরলেন লোকেশ রাহুল 1 রান করে। ওয়াশিংটন সুন্দর 31 রানের লড়াই করলেও কেউ পাশে দাঁড়ায়নি। ধ্রুব জুরেলের ভুল শট, পান্তের ক্যাচ, জাদেজার ঝুঁকিপূর্ণ ব্যাটিং সব মিলিয়ে ভারত নিজেরাই নিশ্চিত করলো হার। শেষ দিকে অক্ষর প্যাটেলের 26 রানের প্রচেষ্টাও ধরা পড়ল হারমারের বলে ক্যাচ হয়ে। বাউন্ডারির দিকে দৌড়ে দুরন্ত ক্যাচ নেন বাভুমা। এই ক্যাচই নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়।